Gradient means actually rise over run, rise over run। মানে রাইজকে আমরা রান দিয়ে ডিভাইড করব। রাইজ বলতে আমরা কি বুঝি? রাইজ মানে হলো চেঞ্জ ইন ওয়াই, চেঞ্জ ইন ওয়াই। আর রান মিনস হলো চেঞ্জ ইন এক্স। মানে দেখা যাচ্ছে এটা তো ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস এ কতটুকু উপরে উঠতেছে সেটা হলো চেঞ্জ ইন ওয়াই। আর এক্স এক্সিস এ কতটুকু ডানে যাচ্ছে এটা হলো চেঞ্জ ইন এক্স। সো আমরা একটু দেখি, যেমন কোশ্চেন নাম্বার 6 এর নাম্বার এ, আমরা যদি এইখানে একটু ফলো করি যে দেখো এটা 2, তাহলে এই পয়েন্টটা আমরা কি বলতে পারি? কে বলবে? এটা পয়েন্টটা হলো 2,2। ওকে, এই পয়েন্টটা হলো 2,2। তাহলে আমরা এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। একটা পয়েন্টের নাম হলো 0,0, অ্যানাদার পয়েন্ট ইজ 2,2। তাহলে এই দুইটা পয়েন্ট থেকে আমরা কি করতে পারি? গ্রেডিয়েন্ট বের করে নিয়ে আসতে পারি। গ্রেডিয়েন্টটা মানে হলো যে হাউ স্টিপনেস দ্য স্ট্রেট লাইন ইজ। তাহলে ব্যাপারটা বুঝো, এইখান থেকে আমরা যখন এইখানে আমরা গ্রেডিয়েন্টটা বের করব, তখন আমরা দেখবো যে এটা কতটুকু উপরে উঠতেছে। তোমরা যদি একটু দেখো যে এটা 2 ইউনিটস উপরে উঠতেছে, আমি রাইট? দেখো এটা ছিল এক্স এক্সিস, তার 2 ঘর উপরে উঠতেছে। তাহলে চেঞ্জ ইন ওয়াই হলো 2। আর কত ঘর ডানে যাচ্ছে? 2 ঘর ডানে যাচ্ছে। সো চেঞ্জ ইন এক্স হলো 2, 2/2 1। তার মানে এখানে গ্রেডিয়েন্ট হলো 1। এটার আরেকটা ফর্মুলা আছে, যদি তুমি গ্রেডিয়েন্টের মানে যদি যে কোনো দুইটা পয়েন্ট যদি ফাইন্ড আউট করতে পারো তাহলে বের করা যায়, যেমন 2 2। সো চেঞ্জ ইন ওয়াই মানে হলো এই যে আমরা কি জানি, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে ওয়াই থেকে ওয়াই মাইনাস করো, তাহলে 2 - 0, মানে ওয়াই থেকে ওয়াই 2 - 0। আর এক্স থেকে এক্স, এই যে দেখো 2 - 0, দেখো কি আসলো 2/2, দ্যাট ইজ 1। এখন তুমি বলতে পারো স্যার আমি এভাবে না করে আমি ডিফারেন্ট একটা পয়েন্ট নিয়ে কাজ করতে চাই। ওকে ফাইন, নো প্রবলেম, এনি 2 পয়েন্ট নিয়ে কাজ করো তাহলেই হবে। মনে করো এই পয়েন্টটা নিয়ে কাজ করো 3 3, তাই না? এই দেখো এক্স এর দিকে 3, ওয়াই দিকে 3। প্রথমটাকে বলা হয় অ্যাবসিসা, পরে 3টাকে বলা হয় অর্ডিনেট, পুরোটাকে বলা হয় কোঅর্ডিনেট। সো এই দুইটা পয়েন্টের রেসপেক্ট আমরা গ্রেডিয়েন্টটা বের করতে পারি কিভাবে? আমি বলছিলাম যে এক্স এর সাথে এক্স মাইনাস, এক্স এর সাথে এক্স মাইনাস হবে ওয়াই এর সাথে ওয়াই। তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে কি বলা যায় এই 3 আর 2 মাইনাস করা যায়, আর এই 3 আর 2 মাইনাস করা যায়। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি যে প্রথমে হলো ওয়াই এরটা, ওয়াই এর কত? 3 - 2। এক্স এর কত? 3 - 2। তো 3 - 2 হলো 1/1, দ্যাট ইজ 1। দেখো একই আনসার আসছে। এইটা হলো একটা মানে গ্রেডিয়েন্ট। সো এইটা হলো গ্রেডিয়েন্টের ফর্মুলা ইউজ করে রাইজ ওভার রান। আরেকটা ফর্মুলা আছে, আমরা যদি ইউজ করি y = mx + c। এই ফর্মুলাটা বলে যে m মানে এক্স এর কোফিশিয়েন্ট, দ্যাট ইজ কল্ড দ্য গ্রেডিয়েন্ট। তাহলে এখানে বলছে y = x, আমি ইকুয়েশনটা এটার পাশে উপরে লিখি y = x এরকম। তাহলে বলো তো m কাকে রিপ্রেজেন্ট করে? অবভিয়াসলি বোঝা যাচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট কে। এম কাকে রিপ্রেজেন্ট করবে? এক্স এর কোফিশিয়েন্ট। ওকে, তাহলে এক্স এর কোফিশিয়েন্ট এখানে কত? কিছুই নাই, তার মানে 1। তাহলে আমি বলতে পারি এই যে এখানে হলো এম এর ভ্যালু হলো 1। এই এম এর ভ্যালুটাকে আমরা বলবো গ্রেডিয়েন্ট। ওকে, দ্যাট মিনস y = mx + c। দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন where m is called the gradient. Look, y = x - 1, this is the equation, y = x - 1। তাহলে আমাদের শর্টকাট ফর্মুলাটা ছিল এরকম যে ইফ আই ওয়ান্ট টু কম্পেয়ার দিস ওয়ান উইথ y = mx + c, then we can say m represent the coefficient of x. Then what will be the gradient? m = 1. Okay, and what is the c? -1। এই দেখো c মানে বলেছিলাম y ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট মানে হলো ওয়াই এর কোন এক্স দিয়ে কাটে। এই দেখো ওয়াই এর -1 দিয়ে যাচ্ছে, তাই না? এই যে এই জন্যই সি এর ভ্যালু -1। যাই হোক আমাদের এখানে গ্রেডিয়েন্টটা দরকার। সো m = 1। নাও আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করি, যেটা আমরা এক্সাম হলে অ্যাপ্লাই করব। সো জাস্ট ফাইন্ড আউট 2 পয়েন্টস, এনি 2 পয়েন্টস। সো উই ক্যান সে দিস ইজ দ্য 1 পয়েন্ট। এই পয়েন্টের নাম কি? 3,2। আমরা আরেকটা পয়েন্ট নিই, দিস পয়েন্ট, এই পয়েন্টের নাম কি? 1,0। ওকে, এক্স এর দিকে 1, ওয়াই এর দিকে তো আর যাচ্ছে না, সো ওয়াই এর ভ্যালু 0। So what is the formula of the gradient? Gradient says
রাইজ ওভার রান, রাইজ ওভার রান, রাইজ মানে কি? রাইজ মানে হলো চেঞ্জ ইন ওয়াই, দ্যাট মিনস ভার্টিক্যালি কতটুকু চেঞ্জ হচ্ছে, আর রান মিনস হরিজন্টালি কতটুকু চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ইন এক্স। ওকে, চেঞ্জ ইন, চেঞ্জ ইন ওয়াই divided by change in x, that is the gradient. So আমরা তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে দেখো এই যে 0 আর 2 এই দুইটা y কে রিপ্রেজেন্ট করে, সো তাদের চেঞ্জ মানে হলো তাদের ডিফারেন্স। সো 2 মাইনাস 0 আর হলো 3 মাইনাস 1, 3 মাইনাস 1, 2 মাইনাস 0 হলো 2, 3 মাইনাস 1 হলো 2, 2 কে 2 দিয়ে ডিভাইড করলে 1। Now question number C. Question number C says this is the equation y equal to minus 2x plus 8. So if I want to compare this function with y equal to mx plus c, then আমরা দেখতে পাচ্ছি m will represent minus 2, তাহলে গ্রেডিয়েন্ট কত হবে? খুব সিম্পল, গ্রেডিয়েন্ট হবে নেগেটিভ 2। Done. Now how can you find out the gradient by using the formula gradient? So gradient means আমি বলেছিলাম রাইজ ওভার রান, রাইজ ওভার রান, দ্যাট মিনস রাইজ রিপ্রেজেন্ট করে y axis এর ডিফারেন্স আর রান x axis এর ডিফারেন্স। চলো আমরা দেখি। এই যে এই পয়েন্ট, আমরা একটা পয়েন্ট নিই, যে কোনো একটা পয়েন্ট, এখানে অনেক পয়েন্ট আছে, তুমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করতে পারবা, তবে আমরা হোল পয়েন্ট গুলো নিয়ে কাজ করি। যেমন এই পয়েন্টটা নিয়ে কাজ করা যায়, এই পয়েন্টটা নিয়ে কাজ করা যায়, এই পয়েন্টটা নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, তো আমরা দেখি এই পয়েন্টের নাম হলো 0,8, এই পয়েন্টের নাম হলো 2,4 and this point is 4,0। তুমি এই তিনটা পয়েন্টে বের করে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে কাজ করবা। তো আমরা মনে করো যে এই এটা নিয়ে কাজ করতে চাই, সো 8 থেকে আমরা যদি 4 মাইনাস করি, আবার 0 থেকে আমরা যদি 2 মাইনাস করি, তাহলে কি হয়? 0 মাইনাস 2। তাহলে আমি পাচ্ছি 8 মাইনাস 4 হলো 4, 0 মাইনাস 2 হলো মাইনাস 2, সো 4 বাই মাইনাস 2 ইজ মাইনাস 2। মিলে গেছে, দেখো গ্রেডিয়েন্ট মিলে গেছে। কিন্তু আবার তুমি মনে করো না স্যার আমি একটু ওভাবে করতে যাচ্ছি না, সো আই ওয়ান্ট টু সলভ ইন দ্যাট ওয়ে, 4 এর সাথে 0 দিব, 2 এর সাথে 4, ওকে ফাইন, করে দেখো। সো হিয়ার দ্য গ্রেডিয়েন্ট উইল বি 4 মাইনাস 0, 4 মাইনাস 0 বাই 2 মাইনাস 4, 2 minus 4, 4 minus 0 is 4, 2 minus 4 is negative 2, তাহলে 4 কে নেগেটিভ 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো মাইনাস 2। সো গ্রেডিয়েন্ট মিন্স উই নিড টু ফাইন্ড আউট, এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে এই যে মাইনাস 3 y equal to mx plus c, so this should be the gradient of this line. Okay, now by using the formula we'll try to find it out. So gradient means হলো gradient হলো rise over run, rise over run, that means change in y by change in x. সো আমরা দুইটা পয়েন্ট কালেক্ট করে আসো। সো আমরা এখানে একটা পয়েন্ট দেখতেছি মিলে যাচ্ছে, একদম মিলে যাবে। সো এটা কি পয়েন্ট? -2,3। আমরা র্যান্ডমলি দুইটা পয়েন্ট নিব, পর এই পয়েন্টটা দেখে আমাদের জন্য একদম বেটার একটা পয়েন্ট, সেটা হলো -1,0। সো আমরা এই দুইটা নিয়ে কাজ করে আসো। তো 3 এবং 0 এই দুইটা নিয়ে আমরা কম্পেয়ার করব, আর -2 এর সাথে -1। So 3 minus 0, that is change in y by change in x means -2 minus -1. So 3 minus 0, 3 minus 2 plus 1 কত হবে? 3 by -1, that is -3। 7 এ আমরা যদি দেখি, 7 এ এ নাম্বার কোশ্চেনে আমরা গ্রেডিয়েন্ট দেখো দেখে বলে দিতে পারতেছি কত, গ্রেডিয়েন্ট ইজ 3/2। কিভাবে? x এর কোএফিসিয়েন্ট উইল বি কল গ্রেডিয়েন্ট। সো আমরা এটি ফর্মুলা ইউজ করে করি, ফর্মুলা ইউজ করে করলে যদি আমরা দেখতে পাবো দ্যাট ইজ রাইজ ওভার রান, রাইজ ওভার রান, রাইজ ওভার রান। সো হোয়াট ইজ দ্য রাইজ হিয়ার? দ্যাট মিনস চেঞ্জ ইন ওয়াই। আমরা দুইটা পয়েন্টকে ফাইন্ড আউট করি। সাপোজ এই পয়েন্টটা দেখা একদম মিলে যাচ্ছে, এই পয়েন্টটার নাম আমি বলতে পারি 2,4। এই পয়েন্ট আমরা ধরতে পারি, এই পয়েন্টটার নাম হলো তুমি দেখো এই পয়েন্টটার নাম আমি বলতে পারি 0,1। দ্যাট মিনস এক্স এক্সিসে কিন্তু কোনো ভ্যালু নাই, বাট ওয়াই এক্সিসে ভ্যালু। ওকে, সো এটা কি হবে? 4 থেকে 1 কি হবে? 4 এবং 1 এর ডিফারেন্স, তার মানে 4 - 1 বাই 2 - 0, 2 - 0। তাহলে 4 - 1 is 3, 2 - 0 is 2, 3/2। দেখো মিলে গেছে। বি নাম্বার কোশ্চেনে আমরা দেখি বলে দিতে পারতেছি এখানে গ্রেডিয়েন্ট হলো এইটা। সো হিয়ার গ্রেডিয়েন্ট হলো
minus 3 by 2. So, but we need to solve it properly. How can you solve? Look, আমাদের গ্রেডিয়েন্টে একটা ফর্মুলা আমরা একটু আগে শিখেছি, সেটা হলো রাইজ ওভার রান। রাইজ মানে হলো চেঞ্জ, রাইজ মিনস চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। সো আমরা এই পয়েন্টটা নিই, এই পয়েন্টটার নাম কত? এই পয়েন্টটাকে বলা যায় দ্যাট ইজ 0,3। আর দিস পয়েন্ট উইল বি কল 2,0। মানে আমরা এমন দুইটা পয়েন্ট সিলেক্ট করবো যেটা একদম অ্যাকুরেটলি একটা হোল নাম্বারকে ডিফাইন করে প্রপারলি। তাহলে 3 থেকে 0 মাইনাস করতে হবে, 3 মাইনাস 0। আর 0 থেকে 2 মাইনাস করতে হবে, 0 মাইনাস 2। So 3 minus 0 is 3 by minus 2. Number C, what is the gradient? This one is the gradient. Okay. So here the gradient will be minus 4 by 3. So আমরা একটা বের করি চলো by using the formula. So gradient means হলো rise over run. Rise মানে হলো যে y এর দিক থেকে কতটুকু চেঞ্জ হচ্ছে। সো আমরা এটা দেখি, এই পয়েন্টটার নাম হলো কি 0,4, কারণ এটা x এর দিকে কিন্তু বাড়ে নাই, আর y এর দিকে মানে উপরে উঠতেছে। দিস পয়েন্ট ইজ কল 3,0। সো আমরা এই দুইটা পয়েন্ট ইউজ করি। তাহলে y এর চেঞ্জ, তাহলে 4 মাইনাস 0, 4 মাইনাস 0 বাই 0 মাইনাস, তাহলে কত আসছে? 4 বাই মাইনাস। নাম্বার ডি, উই নিড টু সলভ ইট প্রপারলি। হাউ ক্যান ইউ সলভ? হিয়ার হোয়াট ইজ দ্য গ্রেডিয়েন্ট? দিস ওয়ান ইজ দ্য গ্রেডিয়েন্ট, 4 by 5। গ্রেডিয়েন্ট ইজ 4 by 5। গ্রেডিয়েন্ট হলো 4 by 5। সো আমরা একটু ফিগার দেখে করি। সো দিস পয়েন্ট উইল বি কল্ড 0,4 and this point will be called minus 5,0. How can we understand? তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো যে এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করতেছে y অ্যাক্সিসটাকে। সো y অ্যাক্সিসে x এর ভ্যালু হয় অলওয়েজ 0, আর x অ্যাক্সিসে y এর ভ্যালু হয় অলওয়েজ 0। ঠিক আছে? সো গ্রেডিয়েন্ট আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি বাই ইউজিং দ্য ফর্মুলা। সো ফর্মুলা ইউজ করে, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য গ্রেডিয়েন্ট? y1 minus y2 by x1 minus x2। মানে হলো চেঞ্জ ইন y, দ্যাট মিনস রাইজ ওভার রান। রাইজ কোনটা হবে? y axis এর ডিফারেন্স। সো 0 আর 4, সো 4 মাইনাস 0 আর 0 আর মাইনাস 5, 0 মাইনাস মাইনাস 5। আমি যদি 4 থেকে 0 মাইনাস করি, তাহলে 4 এর রেসপেক্টিভ অ্যাবসিসা থেকে মাইনাস করতে হবে। 4 minus 0 is 4, my 0 plus 5 is 5. So 4 by 5 will be the gradient. এই দেখো 4 by 5 gradient। খুব ইজিলি এই আনসারটা মিলে যাচ্ছে।